তো হ্যালো গাইস, আজকে আমরা দেখাবো তোমরা রেখে যে ডিমের কারি কিভাবে রান্না করতে হয়। তো চলো শুরু করি। তো সবার প্রথমে আমরা রেখে নিয়ে নিতে হবে একটা করে ডিম। তারপরে আমরা রেখে নিয়ে নিতে হবে একটা পেঁয়াজ। এইবার পেঁয়াজটা কাটতে হবে। তো চলো পেঁয়াজটা আর কিছু লঙ্কা কেটে নিই। তো এখানে আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আর কিছু লঙ্কা কেটে নিয়েছি। চলো এবারে চুলাতে খসলা বা কোড়া তোমাদের এখানে যেটা থাকবে তোমরা সেটাই নেবে। খসলা থাকলে খসলা নেবে আর কোড়া থাকলে কোড়া নেবে। তো এখানে আমরা চুলাতে খসলা বসিয়ে দিয়েছি। তোমাদের এখানে যদি কোড়া থাকে তোমরা কোড়াই নিতে পারো, আর গ্যাসের বাদ দিয়ে তোমরা যদি উনানে করতে পারো তাহলে আরও ভালো। তো আমার এখানে উনান নেই, গ্যাসে করছি আমি। তো চলো এবারে গ্যাসটা জ্বালা করার পরে খসলাটা গরম হতে দিই। তো চলো দেখতে থাকো। মনে হয় আমাদের খসলাটা তেতে গেছে, এবারে তেল দিতে হবে। তো চলো আমরা তেলটা দিই। তো আমার এখানে দুটো ডিম আছে, তার জন্য আমি তেল একটু বেশি দেবো। তোমরা তোমাদের ডিম হিসাবে পরিমাণ হিসাবে তোমরা তেল দিবে। তো চলো আমি তেল দিয়ে দিয়েছি। এবারে আমরা কিছুক্ষণ ওয়েট করবো যতক্ষণ না তেলটা তেতে যাচ্ছে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখো তেলটা তেতে গেছে, ওদিকে দেখো ধোঁয়া বাড়াচ্ছে। তো চলো এবারে আমরা সে কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে একটু অল্প নেড়ে নেবে, তারপরে একটু রেখে দেবে লাল লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখো আমাদের লাল পেঁয়াজগুলো হয়ে গেছে, এবারে ডিমটা দেবো। তো চলো ডিমটা দেওয়া যাক। তো আমি দুটো ডিমেই দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, কারণ পেঁয়াজগুলা খরে যাচ্ছিল আর জালটা অনেক পাচ্ছিল, তার জন্য আমি দুটো ডিমে দিয়ে দিলে। তারপর আরটুকু ডিমটা জমতে দিয়ে আমরা পাল্টিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা লবণ দেবে নিজের পরিমাণ মতো, তোমরা যেমন লবণ খাও তেমন লবণ দেবে। তো ডিমটা আমাদের একদিক থেকে হয়ে গেছে, তাই আমি পাল্টিয়ে দিলাম ডিমটা। আর ডিমটা অনেক সুন্দর হয়েছে বলতে গেলে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ডিমটা ভালো করে পাল্টিয়ে প্লেটে নিয়ে করে খাচ্ছি তোমরা রেখে। তো দেখতেই পাচ্ছ ডিমটা আমাদের কত সুন্দর হয়ে গেছে, দেখে মন করছে যে আমি খেয়ে নেবো এক্ষুনি। তো এইভাবেই তোমরাও বানাতে পারবে ঘরে বসে ডিমের কারি। তো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বাই।